মাটির তলায় যে জমিটা, সেই জমিটা কোথায় তাদের নড়বড়ে হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে সব মানুষই কি এমন একটা মন খারাপের দিকে চলে যাচ্ছে, সেই জায়গাটা ফিরে আসুক আমাদের পৃথিবীর। বিশিষ্ট সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্রের পোশাক বিপণী প্রথা পা দিল 12 বছরে। 12 বছর পূর্তি উপলক্ষে প্রথার স্টোরে শুরু হচ্ছে বিশেষ প্রদর্শনী। 14ই আগস্ট থেকে 28শে আগস্ট 2026 পর্যন্ত চলবে এই বিশেষ আয়োজন। জন্মদিন উদযাপনে স্টোরে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন স্বয়ং লোপামুদ্রা মিত্র। নিজের পোশাক বিপণীর পথ চলা এবং ভারতীয় শাড়ির বৈচিত্র্য নিয়ে কথা বলতে গিয়ে লোপামুদ্রা মিত্র জানান, শাড়ি শুধু পোশাক নয়, এটি দেশের ঐতিহ্য ও সম্পদের অন্যতম অংশ। ভারতের বিভিন্ন প্রান্তে নানা ধরনের শাড়ি পাওয়া যায়, যেগুলি রয়েছে আলাদা নাম, নকশা, প্যাটার্ন এবং বুনন শৈলী। হ্যান্ডলুমের প্রতি নিজের বিশেষ ভালোবাসার কথাও তুলে ধরেন তিনি। লোপামুদ্রা বলেন, ভারতের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী শাড়িকে এক জায়গায় তুলে ধরার চেষ্টা করেন তিনি। সেই ভাবনা থেকেই প্রথার স্টোরে নিয়মিতভাবে নানা ধরনের শাড়ির সম্ভার রাখা হয়। ক্রেতাদের কাছে দেশীয় বয়নশিল্প ও হ্যান্ডলুমের বৈচিত্র্য পৌঁছে দেওয়াই তার অন্যতম লক্ষ্য। এবারের বিশেষ প্রদর্শনীতে শাড়ির পাশাপাশি পুরুষদের পোশাকেও থাকছে নতুন সংযোজন। শার্টের সঙ্গে প্রথার স্টোরে পাওয়া যাবে পাঞ্জাবি ও ফলে। 12 বছর পূর্তির এই বিশেষ আয়োজনে নারী ও পুরুষ দুই ক্ষেত্রেই পোশাকের বৈচিত্র্য থাকছে। ঐতিহ্য, হ্যান্ডলুম এবং আধুনিকতার মেলবন্ধনে প্রথার এই বিশেষ প্রদর্শনী ইতিমধ্যেই নজর কেড়েছে। 12 বছর হয়ে গেল আজকে প্রথার। সত্যি কখনো ভাবিনি যে 12 বছর যে এইরকম একটা, মানে আমার যেটা কাজ নয়, সেরকম কাজ নয় তো বটেই, কিন্তু ভালোবাসার জিনিস নিয়ে শুধু 12 বছর কাটিয়ে দেওয়া যায়, এটা আমার কাছে একটা সত্যি বিষয়। আজ 12 বছরে কতটুকু কি করতে পেরেছি জানি না, কিন্তু কিছু মানুষের কাজ হয়েছে। আমার কিছু যেহেতু প্রথা মানে কালার নিয়ে কাজ করে, কালার খুব মনকে ভালো রাখে, ফলে সেই ক্ষেত্রে আমি বিশেষ করে খুব উপকৃত। কারণ যখন কাজ নিয়ে, এই ক্ষেত্রে গানের যেমন সারেগামা নিয়ে বসলে একটা মন ভালো হয়, ঠিক তেমনি প্রথার যখন কাজ করি, যখন কালার, বিভিন্ন ডিফারেন্ট কালার নিয়ে চিন্তা করি, ভাবনা করি, তাতে আমার মন ভালো থাকে। এইটাই আমার কাছে 12 বছরের সব থেকে প্লাস পয়েন্ট হয়েছে। আর একটা পরিবার তৈরি হয়েছে প্রথার, এইটুকুই। আর ভালো লাগার কি, মানে মাঝে মাঝে মনে হয় যে এটা কিরকম স্বপ্নের মতো 12টা বছর চলে গেছে। খুব শক্ত, কারণ প্রথা যখন শুরু হয়েছিল তখন আমাদের ক্লোদিং বিজনেস এবং শাড়ি, ট্রেডিশনাল হ্যান্ডিক্রাফট এবং হ্যান্ডলুম যে জায়গায় ছিল, আজকে 12 বছর পরে এমন একটা জায়গায় এসে গেছে কম্পিটিশনটা, যে সবাই সবকিছু করছেন, এবং খানিকটা মুড়ি মিশ্রি এক হয়ে গেছে, আর খানিকটা মিথ্যের আশ্রয় নিয়ে আমরা চলছি গোটা পৃথিবীটা। এইটা আমাকে খুব কষ্ট দেয়, এবং সেই জায়গাটা যাতে অনেস্টলি খুব সৎভাবে এই জায়গাটাও থাকতে পারি, সেইটার একটা আপ্রাণ চেষ্টা, কিন্তু খুবই কষ্টের। কারণ আমি পুরোপুরি এই প্রথার দিকে মন দিয়ে থাকতে পারি না, কারণ আমার সব সব ক্ষেত্রেই মনে হয় যে গান বাজনা আমাকে সব দিয়েছে। আজকে প্রথারও যে 12 বছর চলছে, সেটাও বাই লোপামুদ্রা মিত্র না থাকলে হয়তো হতো না। তা সেই ক্ষেত্রে আমার কাজটাও কঠিন, ক্রমশ হয়ে যাচ্ছে, কিন্তু ভালো লাগা আছে এর মধ্যে। আমার প্রথার পরিবার, আমার গানের পরিবার, আমার তার বাইরের পরিবার, সবাইকে একটা কথাই বলতে চাই যে পৃথিবীটা তো খুব জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সেই পরিস্থিতিতে আমাদের পুজো সবার খুব ভালোভাবে কাটুক, এবং পুজোতে আমরা সবাই আমাদের অনেস্ট জায়গাটাতে যেন ফিরে পাই। এটা প্রত্যেক মানুষের ক্ষেত্রে আমার খালি মনে হচ্ছে, মানুষ তার মাটির তলায় যে জমিটা, সেই জমিটা কোথায় তাদের নড়বড়ে হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে সব মানুষই কি এমন একটা মন খারাপের দিকে চলে যাচ্ছে, সেই জায়গাটা ফিরে আসুক আমাদের পৃথিবীর। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।